ওই যে ওইখানে আমাদের গাড়ি। তো আমরা এখন সমুদ্র সৈকতে নামছি। গুলিয়াখালী না, এটা বাঁশখালী সমুদ্র সৈকত। তো আমাদের সাথে উপভোগ করলে আমরা খুশি হব। তো এখন দেখেন আমরা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। অনেক ঘোলা পানি এখানে, তবে তারপরও মন চাচ্ছে নামতে। দেখা যাক, সামনে যাই। এখন তো আগে ভিডিও সেশন করি, দেন সমুদ্রে নামবো। পানি মনে হয় মেবি এখন জোয়ার আসছে, পানি এখন অনেক ঘোলা। তো আস্তে ধীরে আমরা নামবো পানিতে। তো আপনাদের দেখাবো সামনে হয়। অনেক বাতাস, অনেক দোকান আছে, খেলনা ঠান্ডা, চায়ের দোকানও আছে দেখা যায়। দেখি আমরা ভাই শখের তোলা 80 টাকা হয় অনেক সময়, তুমি দেই 250। সব নিরীহ অসহায় ব্লগ হবে। তোমার কেমন লাগছে বন্ধু এখন সমুদ্র সৈকতে এসে? অসাধারণ একটা এটা কি বিচ? হ্যাঁ, এটা হচ্ছে সি বিচ, গুলিয়াখালী সি বিচ। এটা গুলিয়াখালী না, এটা বাঁশখালী সি বিচ। গুলিয়াখালীটা আমরা আসিনি, এখন আমরা বাঁশখালীতে আসছি। তো দেখি আমরা সামনে পারভেজ আছে না, ঝর্ণাতে আমরা যাবো পরে, আমরা লাঞ্চের পরে ঝর্ণাতে যাবো, কারণ আমাদের ওই জায়গা থেকে আসতে গেলে অনেক সময়ের ব্যাপার। এর থেকে তো অনেক বেশি আনন্দ হয়েছে। ওই ভিউটা অনেক ভালো। বল কয়টা যাচ্ছ? এখানে কিছু ঝাউ গাছ দেখা যায়, অল্প কিছু ঝাউ গাছ, হয়তোবা ঝড়ের সময় ভেঙে গেছে, মাথাগুলো নাই। তো আমরা এখন বালুর মধ্যে হাঁটতেছি, ভালো লাগছে, খুব মনোরম পরিবেশ। আসলে সত্যি মানে ঘুরে গেলে হয়তোবা খুব ভালো লাগবে। আপনারা আসতে পারেন, চাইলে আমাদের ব্লগ দেখেও আসতে পারেন। তবে আমাদের যে গাইডলাইন ছিল, গাইডদের মানে কোনো প্রি প্ল্যান ছিল না, ওরকম সিস্টেম ছিল না, তার জন্য আমাদের অনেক হ্যারাস হয়েছে। আমাদের বাসও ছিল খুব মানে কি বলে স্লো আসতে। আমরা যদি ভোরবেলা আসতে পারতাম, 5টার দিকে নামলে হয়তো। এই যে আমাদের এক বড় ভাইকে দেখা যায়, আমাদের গাউসের এক বড় ভাই। এখন আমরা সমুদ্র সৈকতে আছি, তো দেখি আমরা সমুদ্র সৈকতে কতটা এনজয় করতে পারি, ভালো লাগবে। সমুদ্রের গর্জন আসলেই মানে ভালো লাগার মতন। আমার এই প্রথমবারের মতন আসা। আমাদের অন্য আরো কলিগ আছে আমাদের আশেপাশের, যারা আসছে। কেমন লাগলো অভিজ? আমাদের একটা ভাই আছে, এই তো ভাই। আমরা এখন সমুদ্র সৈকতে ঘুরবো, দেখি। পানি অনেক ঘোলা, কিন্তু মনে হয় জোয়ারের যত সব আছে এখন। না, আমরা এখন ভোলা নাই, আসলে আমরা এখন আছি বাঁশখালী সমুদ্র সৈকতে। তো অনেক তবে আমরা বেশি দূর যাব না, কারণ হচ্ছে এখানকার জোয়ারের ভাবই, এখন জোয়ারে মনে হয় পানি বাড়তেছে, সেই জন্য বেশি দূরে যাওয়া যাবে না। তো আপনাদের একটু দেখাই পানির স্রোত। অবশ্যই জোয়ার এখন পড়বো, কিন্তু ফোন আমি এখন সমুদ্র সৈকতে নেমে গেছি। তো দেখি, আমরা যাবো না বেশি দূর, কারণ জোয়ারের খুব তাণ্ডব দেখা যাচ্ছে। তো আমাদের সাথে থাকুন, আমরা দেখাবো আপনাদের। আমাদের ফুটবল খেলা আছে সমুদ্রের মানে বিচেই, তো দেখি কি হয়। ভিজে যাবো বুঝতে পারতেছি অল্প সময়ের মধ্যে, কারণ পানির তোর অনেক বেশি। আর দেখি আমরা যদি পারি গোসল দিব একটু পরে, আর যদি না হয়, সম্ভব না হয়, কারণ পানি অনেক ঘোলা, বালিতে ভরা। এই এখানে একটা ইলিশ মাছ মারা গেছে দেখা যায়, একটা ইলিশ মাছ দেখলাম আমরা মাত্রই। ইলিশ মাছটা একদম পুরা মৃত, কিন্তু এটাকে ধরবো না, কারণ এটা অলরেডি দুর্গন্ধ ছড়াবে। তো ওই দূরে নৌকা দেখা যায়, একটা ট্রলার দেখা যায়, বড় জাহাজ হয়তো মেবি। আর ওই সামনে কিছু ছেলেরা গোসল দিচ্ছে, ওরা হচ্ছে লোকাল, ওরা এখানকার স্থানীয়, সেই জন্য ওদের মানে হয়তো বা ওরকম ভয় নাই। আমাদের ভয়, কারণ পানি কখন বিরূপ ধারণ করে, আমরা তো এর আগে ওরকম ভাবে আসি নাই। তো দেখি আমরা সামনে, আর ওই পাশে অনেক বড় বড় জাহাজ দেখা যাচ্ছে।
আর সামনে কিছু নৌকা আছে, ওই নৌকাগুলো, আর ওই পাশে হচ্ছে আপনাদের, ওই পাশটা একটু দিয়ে দেখাও, ওই পাশের সাইডটাই হচ্ছে আপনাদের পাহাড় এরিয়া। আর আসলে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এখন আমার একটা ছোট ভাই ভিডিও করতেছে, তো আমি দেখাবো আপনাদের আরো কিছু, সামনে দেখি কি হয়। পানির ঢেউ দেখেন, মানে অস্থির লেভেলের ভালো লাগবে এখানে আসলে। হ্যাঁ ভিজে যাচ্ছি, অলরেডি ভিজে যাচ্ছি, তারপরও মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝখানে গিয়ে একটু গোসল দিয়ে আসি, বা সমুদ্র যদি পারতাম সমুদ্রের মাঝখানে যেতে আরো ভালো লাগতো। পানি অনেক উপর পর্যন্ত চলে গেছে, পানি আসলে জোয়ারের পানি এখন, পানি অনেক ঠান্ডা, আগের মতন মানে যতটা গরম ছিল পানি ততটা গরম না, আমি অলরেডি শেষ ভিজে, তারপরও ভালো লাগার জায়গাতে আমি খুব নিজেকে তুলে ধরার চেষ্টা করছি। অনেক ঢেউ, বড় বড় ঢেউ, ওরা মানে বিশ্বাস করতে পারবো না, আমার ব্যাগ থেকে ভিজে যাবে তাই। তো আমি এখন উপরের দিকে চলে যাচ্ছি, দেখি ওই ছেলেগুলাও চলে গেছে, এই সমুদ্রে যারা গোসল দিতেছিল লোকাল ছেলেগুলা। তো এখন আমরা সমুদ্রের তীরের দিকে যাই, তো আপনাদের দেখাবো। আমরা বেশিক্ষণ থাকবো না, হয়তো 2 ঘন্টার মতন থাকবো এখানে, তারপর চলে যাবো। অলরেডি হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, দেখা যাক আপনাদের আর কি দেখাতে পারি। আমি ওই সামনের দিকে যাবো একটু, ওই সামনের দিকে একটু যাবো, তো দেখবো ওখানে সুজন ভাই সামনে, সুজন ভাই গুটি গুটি পায়ে সমুদ্রের মধ্যে এখন পরিদর্শন করছে। এই আমাদের সুজন ভাই। দেখলাম মাছটা আছে নাকি ভাই? মাছ, অনেক মাছ আছে এখন এখানে, কিন্তু মানে জোয়ারের পানি বাড়ার কারণে হয়তো মাছগুলো আবার ভেসে গেছে। পানি অনেক বেশি এখন, অনেক বেশি, জোয়ারের পানি বাড়তেছে প্রায়। এই দিক দিয়ে নৌকা যাচ্ছে, বড় বড় ট্রলার, আপনাদের এই ভিডিওটা আগে দেখাই। সো পরে এই দিক দিয়ে হয়তো একটা ক্যানেলের মতন করা আছে, বড় বড় ট্রলার সমুদ্রে ভাসিয়ে দিল জোয়ার আসার সাথে সাথে। ওনারা এখন সমুদ্র পাড়ি দিবে, হয়তো এক জায়গা থেকে আরেক গন্তব্যে মালামাল নিয়ে বা মাছ ধরতে। বড় 2টা ট্রলার, বাংলাদেশের পতাকা, একটা আরেকটা পতাকা নিয়ে যাচ্ছে। এখান দিয়ে একটা খালের মতন আছে, ওনারা করে রাখছে। এখন জোয়ারের পানি আসার সাথে সাথে ওনারা চলে যাচ্ছে, নৌকা ভাসিয়ে দিয়েছে। এই বিশাল সমুদ্রের বুকে এইটুকু নৌকা, যখন বড় বড় ঢেউ আসবে তখন এই নৌকাগুলার কী অবস্থা হয় আমরা কি বলে জানি না। ঝাঁকি জাল, খেপলা জাল ফেলে দিয়েছে, এখন মাছ আছে কি না টান দিলে বুঝতে পারবে। অবশ্যই হয়তো মাছ পাচ্ছে। এই পাশে একটা গোল কিক, ওই পাশে আরেকটা অনেক দূরত্ব, বেশ বড় বিচ। ফুটবল খেলার দর্শক একজন। হিমাচল সেন্ট মার্টিন কুন্ডা কেউ কেউ সমুদ্রে নামলি না এখনো? সমুদ্রে গেছিলাম জুনিয়র 2 ঘন্টা। আশা করা যায়। তো মাত্র ধরলাম তো ভাই। সমুদ্রে এসে তোমার কেমন লাগছে? এখন ঠিক আছে। তোমার সমুদ্রে এসে কেমন লাগছে? এখন আমাদের এই সমুদ্রের আইসা আমার তো মাথা তো ঠিক নেই, যা অবস্থা। যা অবস্থা আরেকদিন থেকে যাই আমরা। ঠান্ডা প্লাজা কালকে বন্ধ রাখি।
তোমাকে দিয়ে দিবে বড় বড় কোলা। এই যে আমাদের ব্যাগ পাহারা দেয়, ফুটবল খেলোয়াড়দের ব্যাগ পাহারা চলছে এখানে। না তত আপনার নৌকা আছে অনেক, ট্রলার বা নৌকা এরকম টাইপেরই। এখানে অনেক মানুষই ঘুরতে আসে, স্কুল কলেজের, এই যে সামনে স্কুল কলেজের অনেক মেয়ে ছেলে। চিপস, তারপরে হয়তো আরো কিছু পাওয়া যায়, পানি আছে, চা। আমরা এখানে চা খাবো পরে। এই যে এখানে চিপস পাওয়া যায়। বাঁশ দিয়ে তৈরি অনেক উঁচুতে। খুব ভালো লাগতেছে আমার কাছে, ফিলটা খুব ভালো। নিয়ে আয় তুই রং চা নিয়ে সমুদ্রের পাড়ে। আমরা এখন সমুদ্রের পাড়ে রং চা খাই। সমুদ্র, রং চা, আকাশ, ওইদিকে ঝাউ গাছ, আর এদিক দিয়ে ওই পাশে পাহাড়, সব মিলিয়ে এখন সুন্দর একটা পরিবেশ। মিনিমাম 2-3 দিন ট্যুর দিতে হবে। না না, কক্সবাজারের মজাটা আবার অন্যরকম। সেই আছে, সেই আছে। একদম বাজে 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 ভালো হয়েছে। ভিডিওটা কিন্তু সুন্দর হয়েছে। টিপার মারে বুঝছস? ইয়ে, খানি বাবা টিপার মারছে।